সারা দেশে যে বসেছে শীত বাড়ার সাথে সাথে কিন্তু বেচা বিক্রি বেড়েছে যে শীতের যে কাপড়ের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাঙ্গুরা বাজারে। এই বাজারে কিন্তু আশেপাশের যে 15-20টি গ্রাম আছে সবাই কিন্তু এই বাজার থেকেই তাদের সকল কেনাকাটা কিন্তু এখান থেকে করে থাকেন। তো শীত বাড়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে শীতের যে কেনাকাটা সেগুলো কিন্তু বেচা বিক্রি বেড়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন সকাল 11টা বাজে, কিন্তু এখানে কিন্তু যেভাবে ভিড় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আসলে কিন্তু অন্য অন্য সময় কিন্তু এই ভিড়গুলো আমরা প্রতিমানভাবে দেখতে পাই না। আমরা এখানকার যে বেশ কয়েকজন দোকানদার সহ কয়েকজন ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি যদি একটু কথা বলি এখানকার একজন ব্যবসায়ীর সাথে, উনি আমাদেরকে জানাবেন যে আজকে ওনার বেচা কেনার যে হাল অবস্থা। জি কাকা, আপনার নাম কি? আমার নাম নির্মল দেবনাথ। আপনি এই যে শীত পড়েছে, শীতের সাথে সাথে আপনার বেচা বিক্রির কি অবস্থা আপনার দোকানে? বেচা বিক্রি মোটামুটি অনেক ভালো, আগের থেকে অনেক ভালো। এই শীতের যে সকল শীতের পণ্যগুলো আছে, শীতের যে গরম কাপড়গুলো আছে বাচ্চাদের হতে মধ্যবয়সীদের পর্যন্ত আপনার দোকানে কি সবগুলো নতুন করে তুলেছেন? নতুন, সম্পূর্ণ নতুন মাল। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম যে এখানে কিন্তু শীত বাড়ার সাথে সাথে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তাদের যে নতুন নতুন কাপড়, শীতের যে গরম কাপড় সেগুলো কিন্তু তুলেছেন। আমি যদি এই চিত্রটা আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু অনেক নারী পুরুষ সহ এখানে কিন্তু অনেক ক্রেতারা কিন্তু ভিড় করছেন এই শীতের কাপড় কেনাকাটার জন্য। আমরা এখানে যদি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব, দেখি এই যে এখানকার আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। কাকা, আপনার নাম কি? নাম মোহাম্মদ কামরুল হাসান। এই যে শীত বেড়েছে, শীতের সাথে সাথে কি আপনার বেচা বিক্রি বেড়েছে এবং শীতের যে পণ্যগুলো সেগুলো কি আপনি এখানে? আগের থেকে একটু বেশি, আগের থেকে বেশি ইনশাল্লাহ বাড়ছে বাড়ছে মোটামুটি আগের থেকে অনেক ভালো হলো। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে যে বেচা বিক্রির যে শীতের কাপড়ের যে অবস্থা তা কিন্তু অনেকাংশে বেড়েছে। আর আমি যদি এখানকার যে বর্তমান শীতের অবস্থাটা যদি আমি একটু সারা সংক্ষেপে বলি যে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু বর্তমানে অনেক শীত পড়েছে। এখন সকাল প্রায় 11:30 বাজে, তারপরে কিন্তু আমরা কোনো সূর্যের দেখা পাচ্ছি না এবং সাথে সাথে এখানকার যে শীতের অবস্থা তা খুবই প্রকট আকার ধারণ করছে দিনকে দিন। এবং এই সামনের দিনগুলো যাতে দরিদ্র মানুষগুলো এবং হতদরিদ্র মানুষগুলো যাতে এই শীতের থেকে কিছুটা হলে লাঘব করতে পারে, তারা কিন্তু এখানকার সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে শীত বস্ত্রগুলো বিতরণ করা হয় সেগুলো যাতে দেরি না করে অতি শীঘ্রই এবারে এই শীত পড়ার সাথে সাথে যাতে বিতরণ করা হয়। এবং এই শীত কাপড়েরগুলো বিতরণ করা হলে কিন্তু মানুষের কষ্ট কিছুটা হলে লাঘব হবে বলে তারা মনে করছেন। এখানকার যারা অন্য যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন তারাও কিন্তু এই শীতের তীব্র প্রকটের কারণে কিন্তু তারাও নানাভাবে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। আমি যদি এই এখানকার যে সার্বিক পরিস্থিতি বা শীতের যে পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু এখনও কিন্তু যে সূর্যের কোনো দেখা মিলেনি এবং এখানে কিন্তু এখনও ওই যে মানুষজন যে কর্মজীবী মানুষ তারাও কিন্তু অনেকটা হাড় কাঁপা শীতে কষ্ট করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। আমি আমাদের আমাদের উপজেলার যে নারী ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন যে এই শীত বাড়ার সাথে সাথে কিন্তু নারী এবং শিশুদের যে শীতবাহিত রোগগুলো সেগুলো কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালে রোগীদের এই সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তিনি বাচ্চা সহ শিশুদের এই শীতের কাপড় পরিধান, গরম কাপড় পরিধান সহ বেশ কিছু নির্দেশনা মেনে চলার জন্য সকল রোগীদের নাকি আহ্বান জানাচ্ছেন। আর উপজেলা প্রশাসনের কাছে সাধারণ মানুষের একটাই চাওয়া, শীতবস্ত্র যেগুলো বিতরণ করা হবে বা শীতের কাপড় যেগুলো বিতরণ করা হবে সেগুলো যাতে দ্রুত বিতরণ করা হয় সেটাই সাধারণ মানুষের চাওয়া। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বাঙ্গুরা বাজার থেকে।